আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইংরেজি নিয়ে ভিডিও করা কিঞ্চিৎ বেমানান, কিন্তু আমাদের আজকের ভিডিওর বিষয় হলো সেই বাংলা শব্দগুলো বা বাংলা বাদে অন্যান্য ভারতীয় ভাষার বিভিন্ন শব্দ যেগুলো পরবর্তীকালে ইংরেজি ডিকশনারিতে ইংরেজি শব্দ হিসেবে স্থান পায়। ব্রিটিশরা যখন ভারতে, বিশেষ করে বাংলায় প্রতিপত্তি বিস্তার করতে শুরু করে, তখন থেকেই তারা সম্পদশালী ভারতবর্ষের বিভিন্ন জিনিসপত্র লুটে নিয়ে যাওয়ার পাশাপাশি এখান থেকে প্রচুর শব্দ লুটে নিয়ে যায় এবং তাদের ইংরেজি ডিকশনারিতে সেই শব্দগুলো স্থান পায়। এই যে লুটে নিয়ে যাওয়ার কথা বললাম, এটা একটা ভারতীয় শব্দ যেটা পরবর্তীকালে ইংরেজি ডিকশনারিতে লুট একটা ইংরেজি শব্দ হিসেবে স্থান পায়। এরকম একটা শব্দ হলো, আমরা ব্রিটিশদের বোঝাতে, অর্থাৎ যারা ব্রিটেনের মানুষ তাদেরকে বোঝাতে আমরা বিলাতি শব্দটা ব্যবহার করতাম বাংলায়। এখান থেকে কিন্তু ওদের ডিকশনারিতে একটা শব্দ ঢুকে যায় যেটা হলো ব্লাইটি, যেটা ব্রিটেনের মানুষজনকে বোঝাতে ব্যবহার করা হয়। সে সময়ের বাংলা সাহিত্যে প্রচুর তৎসময় এবং তদ্ভব শব্দের ব্যবহার লক্ষ্য করা যেত। তৎসময় এবং তদ্ভব শব্দ হলো সেই শব্দগুলো যেগুলোকে সংস্কৃত থেকে সরাসরি অথবা খানিকটা পরিবর্তন করে বাংলায় স্থান দেওয়া হয়েছিল। এই শব্দগুলোকে, এরকম বিশেষ কিছু শব্দ আছে যেগুলোকে ইংরেজরা নিয়ে যায় এবং নিজেদের ডিকশনারিতে এগুলোকে স্থান দেয়। যেমন অন্যতম কিছু শব্দ হলো ভক্তি, যেটা আমরা বাংলায় বলি ভক্তি, বা কর্মা, যেটাকে আমরা বলি কর্ম, যার অর্থ অনেকটা কর্মফল বোঝাতে ব্যবহার করা হয়, বা ধর্মা, যেটাকে বলি ধর্ম, বা যোগা, যেটাকে আমরা যোগ বলি, বা যোগী, যেটাকে আমরা বলি যোগী, বা স্বামী, যেটাকে আমরা স্বামী বলি, বা গুরু, বা পণ্ডিত, যেটাকে আমরা বলি পণ্ডিত, বা মোক্ষা, যেটাকে আমরা মোক্ষ বলি, বা নির্বাণা, যেটাকে আমরা নির্বাণ বলি, বা মন্ত্রা, যেটাকে আমরা মন্ত্র বলি, বা অবতার, যেটাকে আমরা অবতার বলি। এই অবতার একটা ইংরেজি সিনেমাও হয়েছে। তাছাড়া মহারাজা, শাড়ি, যেটাকে আমরা শাড়ি বলি, বা জেন, যেটা আধ্যাত্মিকতার একটা মাধ্যম হিসাবে বহুল প্রচলিত, যেটাকে আমরা বলি থাকি যে চাইনিজ চ্যান শব্দ থেকে এটা এসেছে, কিন্তু এটা আসলে ভারতীয় শব্দ ধ্যান, সেখান থেকে চাইনিজ শব্দ চ্যান, এবং সেখান থেকে জেন এসেছে। তাছাড়াও সে সময় বাংলায় প্রচুর মুসলিম প্রতিপত্তিশালী মানুষজন ছিলেন যারা ফার্সি বা উর্দু ভাষা বাংলা ব্যবহার করতেন, অর্থাৎ ফার্সি এবং বাংলার একটা পাঞ্চ তারা ব্যবহার করতেন। এই যে পাঞ্চ, এই পাঞ্চ শব্দটি ইংরেজিতে এসেছে ভারতীয় শব্দ পাঞ্চ থেকে, অর্থাৎ পাঁচটা জিনিসকে একসঙ্গে মিলিয়ে যে মিশ্রণটা তৈরি হয় সেটাকে বলা হয় পাঞ্চ। এই শব্দটাও ইংরেজরা ভারত থেকে নিয়ে গিয়ে ওদের ডিকশনারিতে স্থান দিয়েছে। তো এই যে ফার্সি ঘাসা বিভিন্ন বাংলা শব্দ বা উর্দু ঘাসা বিভিন্ন বাংলা শব্দ, এগুলোও পরবর্তীকালে ইংরেজি ডিকশনারিতে স্থান পায়। ফার্সি থেকে স্থান পাওয়া একটা ভীষণ জনপ্রিয় শব্দ হলো জঙ্গল। রাডিয়ার্ড কিপলিং যেটা জঙ্গল বুক লিখেছিলেন, যাকে আমরা জঙ্গল বলি, সেখান থেকে ইংরেজিতে জঙ্গল। বা শল, যেটাকে আমরা শাল বলি, বা ডিকয়েট, যাকে আমরা ডাকাত বলি, বা একটু আগে একটা শব্দ আমি বলেছিলাম লুট, এটাও একটা পার্সি শব্দ। একেবারে বেঙ্গলি অরিজিন, অর্থাৎ একদম বাংলা থেকে আসা কিছু শব্দ হচ্ছে যেমন বাংলো, অর্থাৎ বাংলা স্টাইলে বিলাসবহুল ঘর বা লাক্সুরিয়াস হাউস, সেটাকে বাংলো বলা হয়, সেটা পরবর্তীকালে ইংরেজি শব্দ হয়ে যায়। বা ডিঙি, যেটাকে আমরা ডিঙি নৌকা বলি, সেটা ইংরেজিতে ডিঙি হয়ে যায়। বা লাঠি, যেটাকে আমরা বাংলায় লাঠি বলি, সেটা কিন্তু পরবর্তীকালে ইংরেজি শব্দ হয়ে যায় এবং একটা বহুল ব্যবহৃত ফ্রেজ আমরা দেখতে পাই খবরের কাগজে বা বিভিন্ন জায়গায়, সেটা হলো লাঠি চার্জ। এই লাঠির সাথে চার্জ মিশে গিয়ে একটা ইংরেজি শব্দ তৈরি হয়েছে লাঠি চার্জ। বা টাকা, যেটা হলো একটা মুদ্রা। বা আড্ডা, যেটা আমরা আমাদের বাঙালিদের মানে ভীষণ প্রিয়, সেই আড্ডা একটা ইংরেজি শব্দ হিসাবে স্থান পেয়েছে। বা জুট, যেটাকে আমরা পাট বলি, সেটাও বাংলা শব্দ থেকে স্থান পেয়েছে। বা নকশালাইট, যাকে আমরা বলি নকশাল, বাংলায় নকশাল বাড়ি বলে একটা জায়গা এবং সেখানকার একটা আন্দোলনকে কেন্দ্র করে একটা ইংরেজি শব্দ তৈরি হলো যেটা হলো নকশালাইট, এবং এটা আরও জনপ্রিয় হয় ঝুম্পা লাহিড়ির দ্য লোল্যান্ড, এই যে বইটা, এই বইয়ে এই শব্দটার প্রচুর ব্যবহার ছিল। তারপর থেকে এটা আরও ভীষণভাবে জনপ্রিয় হয়। আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিভিন্ন কোম্পানির নাম সেটা পরবর্তীকালে একটা ইংরেজি শব্দ হয়ে যায়, যেমন জেরক্স, এটা ভারতীয় শব্দ নয়। এরকম একটা ভারতীয় শব্দ হলো বোস, ভারতীয় শব্দ বলবো না, একজন ভারতীয় অমর বোস, তার একটা কোম্পানি যেটা অডিও ইকুইপমেন্টের কোম্পানি, সেখান থেকেই বোস একটা ইংরেজি শব্দ হয়ে যায়। তাছাড়া একটা ভীষণ ইন্টারেস্টিং শব্দ হলো জগন্নাথ, যেটা আমরা ভীষণভাবে ইউজ করি। জগন্নাথ, জগন্নাথ হচ্ছে যে একটা একটা অদম্য শক্তিশালী, একটা অদম্য ক্ষমতাশালী শক্তি, সেটাকে আমরা বলি জগন্নাথ। এটা ইংরেজিতে একটা বহুল প্রচলিত শব্দ। এটা কিন্তু এসেছে বাংলার জগন্নাথ থেকে। ইংরেজরা সেই সময় দেখেছিল যে জগন্নাথের রথ, সেই রথ হচ্ছে এমন একটা শক্তি যেটা সামনের সমস্ত কিছুকে একেবারে উড়িয়ে দিয়ে দুর্দম গতিতে সামনে এগিয়ে যায়। তো সেখান থেকে তারা যে শব্দটা নিয়ে এলো ইংরেজি ডিকশনারিতে, সেটা হলো জগন্নাথ। বা
ফুল, বিভিন্ন ফুলের নাম তারা বাংলা থেকে নিল, যেমন ধুত্র ফুল থেকে দাতুরা, বা রুই মাছ থেকে রোহু, বা ইলিশ মাছ থেকে হিলসা। তাছাড়াও বিভিন্ন শহরের নামের অ্যাংলিসাইজড স্পেলিং বা অ্যাংলিসাইজড প্রোনাউন্সিয়েশন তারা করলো, যেমন কলকাতা থেকে ক্যালকাটা, বা চুঁচুড়া থেকে চিনসুরা, বা বর্ধমান থেকে বার্ডওয়ান, বা কাঁথি থেকে কন্টাই, বা কাবেরী নদী থেকে কভেরি, অথবা চট্টগ্রাম থেকে চিটাগং, অথবা ঢাকা থেকে ডাকা, অথবা একটা পদবী যেটা হলো দত্ত, সেখান থেকে দত্ত। এরকম প্রচুর রয়েছে, যেমন পাল থেকে পল। এর সাথে সাথে এতক্ষণ আমরা যেগুলো দেখলাম সেগুলো হলো বাংলা শব্দ। এর সাথে সাথে বাংলা ছাড়া হিন্দি বা অন্যান্য ভারতীয় ভাষা থেকেও এরকম প্রচুর শব্দ গেছে ইন্টারেস্টিং, যেমন শ্যাম্পু, যেটা গোটা বিশ্বে ব্যবহার করা হয়। এটা কিন্তু একটা ভারতীয় শব্দ, সেটা হলো চাম্পো। মাথায় মালিশ করাকে হিন্দিতে বলা হতো চ্যাম্পো, সেখান থেকে শ্যাম্পু কথাটা এসেছে। অথবা খাকি, এই খাকি কালারটাই, এই খাকি রঙটাই গোটা বিশ্বকে দিয়েছে ভারতবর্ষ। অথবা ইন্ডিগো, এই যে ইন্ডিগো রঙটা, ইন্ডিগো হলো অ্যাকচুয়ালি গ্রিক ভাষায় ইন্ডিয়াকে বলা হয় ইন্ডিগো, সেখান থেকে এই ইন্ডিগো শব্দটা এসেছে, এবং এই ইন্ডিগো রঙটাও। তার সাথে সাথে একটা ভীষণভাবে ব্যবহৃত শব্দ, সেটা হলো ক্যাশ। এই ক্যাশ শব্দটা অ্যাকচুয়ালি এসেছে তামিল থেকে। তার সাথে সাথে যেটাকে আমরা বলি ব্যান্ডনা, একটা ইংরেজি শব্দ, সেটা হলো বন্ধনা, যেটা মাথায় লাগানো হয়, মাথার ফেটটি আর কি, বন্ধনা, সেখান থেকে ব্যান্ডনা। বা বাঙালি থেকে ব্যাঙ্গেল, অথবা থাগ। থাগ মানে সেই সময় যারা রাস্তায় মানুষজনকে থামিয়ে আর কি তার সমস্ত কিছু সর্বস্ব লুটাপাটে নিত, সেটা। অথবা হিন্দিতে কুমিরকে বলা হয় মগরমাছ, সেখান থেকে মাগার। এই মাগার মানে হচ্ছে ক্রোকোডাইল, সেটা একটা ইংরেজি শব্দ হয়ে যায় মাগার। বা চাটনি, অথবা পাক্কা, অর্থাৎ পাক্কা হাউস যেটাকে বলা হয়, সেই পাকা, পাকা থেকে পাক্কা। অথবা পাজামাজ, একটা ড্রেস আর কি। বা কট, যেটা হলো খাটের ইংরেজি। এই কট কিন্তু অ্যাকচুয়ালি খাট থেকেই এসেছে, কট। বা কামারবান্ড, কামারবান্ড হলো ইংরেজিতে বেল্টের একটা ধরনকে ইংরেজিতে বলা হয় কামারবান্ড। সেটা কিন্তু আমাদের ভারতীয় শব্দ কোমরবন্ধ যেটাকে আমরা বলি, সেখান থেকে এসেছে। বা চিট, চিট মানে হলো ছোট কাগজ, অর্থাৎ ছোট কোনো কিছু বোঝায়, সেটাও কিন্তু একটা ভারতীয় শব্দ, চিট। বা বিভিন্ন খাবার, যেগুলো পরবর্তীকালে এই খাবারের নামগুলো ইংরেজি ডিকশনারিতে স্থান পায়, যেমন কারি, ডাল, রায়তা, রুটি, এই শব্দগুলো। তার সাথে আরও কিছু শব্দ আছে, যেমন গোডাউন, জিমখানা। এই সমস্ত শব্দগুলো কিন্তু ভারতীয় শব্দ, যেগুলো পরবর্তীকালে ইংরেজি হিসেবে পরিগণিত হতে শুরু করে। আরেকটা শব্দ হচ্ছে যেমন ডুলালি, ডুলালি মানে হচ্ছে যার মাথা খারাপ হয়ে গেছে। এটাও কিন্তু একটা হিন্দি শব্দ থেকে এসেছে, শুধু হিন্দি শব্দ নয়, এটা একটা জায়গার নাম থেকে এসেছে। মহারাষ্ট্রে দেউলালি বলে একটা জায়গা আছে, সেখানকার সেই জায়গার নাম থেকেই ডুলালি শব্দটা এসেছে। এখন কিভাবে এসেছে এই শব্দগুলো, ভারতীয় শব্দ থেকে কিভাবে এই শব্দগুলো ইংরেজিতে গেছে, সেটা একটা ইন্টারেস্টিং এবং আরও বিস্তারিত আলোচনা, সেগুলো পরে অন্য ভিডিওয়ে আলোচনা করা যাবে। যেমন শ্যাম্পু থেকে কিভাবে শ্যাম্পু এসেছে। অ্যাকচুয়ালি এই শ্যাম্পু বিদেশে প্রবর্তন করেন একজন ভারতীয় এবং একজন বাঙালি। একজন বিহারি বাঙালি, তিনি কিন্তু শ্যাম্পুর প্রচলন করেন, শ্যাম্পুর ব্যবহার শেখান গোটা বিশ্বকে। এটা একটা ভীষণ ইন্টারেস্টিং গল্প, এটা পরে আলোচনা করা যেতে পারে। বা বিভিন্ন প্রাণীর নাম, যেগুলো পরবর্তীকালে ইংরেজিতে স্থান পায়, যেমন লাঙ্গুর, চিতা, মঙ্গুজ ইত্যাদি। বা চাইনিজ ভাষাকে আমরা বলি মান্দারিন। এই চাইনিজ ভাষা যে মান্দারিন, এই মান্দারিন কিন্তু হিন্দি শব্দ মন্ত্রী থেকে পর্তুগিজ ঘুরে ইংরেজিতে স্থান পেয়েছে মান্দারিন হিসাবে। বা পালঙ্ক যেটাকে আমরা বলি, সেটা ইংরেজিতে প্যালাঙ্কুইন। বা পশমিনা উল যেটাকে আমরা বলি, এটা ইংরেজি শব্দ পরে হয়ে যায় পশমিনা, এটা ভারতীয় শব্দ। ট্যাঙ্ক, টিফিন, ভেরান্দা যেটাকে আমরা বারান্দা বলি, সেই বারান্দা থেকে ভেরান্দা, এগুলো কিন্তু সমস্ত ভারতীয় শব্দ থেকে ইংরেজিতে স্থান পায়। ইয়ার, যেটা আমরা বন্ধুকে ইয়ার বলি, সেটাও পরবর্তীকালে ইংরেজি শব্দ হিসেবে অক্সফোর্ড ডিকশনারিতে স্থান পায়। ম্যাঙ্গো অর্থাৎ আম, এই ম্যাঙ্গো কিন্তু অ্যাকচুয়ালি ইংরেজি শব্দ নয়, এটা তামিল মাঙ্গাই, আমকে তামিলে বলা হতো মাঙ্গাই, সেখান থেকে ম্যাঙ্গো হয়ে যায়। জিঞ্জার যেটাকে আমরা বলি অর্থাৎ আদা, সেটাও কিন্তু একটা সাউথ ইন্ডিয়ান ওয়ার্ড, সেখান থেকে গ্রিস ঘুরে ওটা ইংরেজি ডিকশনারিতে স্থান পায়। বা ক্যাশমিয়ার, ক্যাশমিয়ার হচ্ছে কাশ্মীরি উল, সেখান থেকে ক্যাশমিয়ার শব্দটা স্থান পায়। ক্যাটামারান হচ্ছে একটা ইংরেজি শব্দ, যেটা হলো তামিল কাট্টামারান, এক ধরনের নৌকো, সেখান থেকে ইংরেজি শব্দ হয়ে যায় কাটামারান। এরকম প্রচুর বাংলা বা ভারতীয় শব্দ রয়েছে, যেগুলো পরবর্তীকালে ইংরেজি ডিকশনারিতে স্থান পায় এবং ইংরেজদের দ্বারা এই শব্দগুলো ইংরেজি শব্দ হিসাবে ব্যবহৃত হতে থাকে, যে শব্দগুলো অরিজিনালি বাংলা বা অন্যান্য ভারতীয় শব্দ। এই ধরনের ভিডিও পরবর্তীকালে আরও পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন প্রেস করবেন, তাহলে পরবর্তীকালে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়া যাবে। ধন্যবাদ সবাইকে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা সকলের জন্য।